নদিয়ার শান্তিপুরে রাধাকৃষ্ণ গোপালজিউ মন্দির সংলগ্ন বিগ্রহ বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড। শান্তিপুর শহরের 13 নম্বর ওয়ার্ডে শ্যামচাঁদ লেনে গৌতম প্রসাদ গোস্বামীর বাড়ির রাধাকৃষ্ণ গোপালজিউ বিগ্রহ বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এলাকা সূত্রে খবর, আজ সকালে হঠাৎ বাড়ির দোতলার ঘর থেকে ধোঁয়া উঠতে দেখেন তারা। পরবর্তীতে ছুটে গিয়ে দেখেন বন্ধ ঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তৎক্ষণাৎ শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষকে ঘটনা জানান এলাকার লোকজন। পরবর্তীতে চেয়ারম্যানের ফোন পেয়ে শান্তিপুর দমকল বিভাগের আধিকারিকরা দ্রুততার সঙ্গে ছুটে এসে আগুন নেভানোর কাজে তৎপর হন। তবে বাড়িতে কেউ না থাকার কারণে এই ভয়াবহ অগ্নিকাণ্ড বলেই মনে করছেন এলাকাবাসী। তবে আগুনের তীব্রতা প্রথম দিকে ভয়াবহ থাকায় ঘরের সমস্ত কিছু পুড়ে ছারখার হয়ে যায়। দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন এলাকাবাসীরা। যদিও খবর পাওয়া মাত্র বাড়ির সদস্যরা ছুটে আসেন। দীর্ঘ প্রায় 1 ঘন্টা পরে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে দমকল যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ করছে। আগুন নেভানোর কাজে হাত লাগায় শান্তিপুর থানার পুলিশ এবং শান্তিপুর পৌরসভার পৌরপতি সুব্রত ঘোষ স্বয়ং, সাথে সমস্ত এলাকাবাসী। তবে কিভাবে আগুন লাগলো তার তদন্ত শুরু করেছে দমকল আধিকারিকরা। যদিও প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে কোনো ধরনের ইলেকট্রিক শর্ট সার্কিট কিংবা এসি চালানো থাকার কারণেই এই দুর্ঘটনা। অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষ। অন্যদিকে মন্দিরের গুরুত্বপূর্ণ এই ঘরে থাকা বহু মূল্যবান কাগজপত্র এবং সোনার উপর অলংকার সহ নগদ অর্থ সমস্ত কিছু পুড়ে যাওয়ায় কান্নায় ভেঙে পড়েছে গোটা ঠাকুরবাড়ি। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আমি ছাদে উঠি, ছাদ থেকে দেখি গপ গপ করে ধোঁয়া বেরোচ্ছে ওই বাড়ির থেকে। মানে আপনার কি পাশের বাড়ি? আমার এখানে পাশের বাড়ি, আর ওই বাড়িতে ম্যাশিং আছে। আচ্ছা, ম্যাশিং অফ করে এসে ওই দুজনে আমরা দৌড়তে আসছি, চেঁচাচ্ছি আগুন লেগেছে। এ তখন ফায়ার ব্রিগেডে ফোন করে, তখন আমরা ভেতরে ঢুকে সিলিন্ডার বের করি। সিলিন্ডারগুলো বের করে আরেকজন ছিল, ও তারা খুলতো, সমস্ত বার করে তারপরে ফায়ার ব্রিগেডে কাটিয়ে গেছে। আচ্ছা, এটা কি মন্দিরের সঙ্গে ওনার পরিবারও থাকে এখানে কি? হ্যাঁ, কিন্তু আজকে কেউ ছিল না, মায়াপুর যাচ্ছি। আচ্ছা, ফ্যামিলি নিয়ে। আর এমনি অন্য ইয়েরা যারা পাশে একটা ওই পাশে শিষ্যরা যারা থাকে তারা ছিল না? না, কেউ ছিল না, পুরোটাই বন্ধ ছিল, ফাঁকা বাড়ি ছিল। আমরা তাই দেখেই আসি। তাহলে আপনারা প্রথমে কিভাবে উঠলেন উপরে? উঠলেন কি? আমরা উঠিনি, আমরা চেয়ারম্যানকে ফোন করলাম, চেয়ারম্যান সাহেব আবার ফোন করেছে, আমরা ফায়ার ব্রিগেড গাড়ি নিয়ে চলে এসেছি। সিলিন্ডার যেগুলো বাস্ট করতে পারে ওইগুলো আগে বের করেছি। একটা ঘরেই কি আগুন লেগেছে মনে হচ্ছে? একটা ঘরে। কি থেকে মনে হচ্ছে? শর্ট সার্কিট থেকেই মনে হচ্ছে। শর্ট সার্কিট, সেটা কি এসি চালানো ছিল এরকম কিছু বোঝা যাচ্ছে? এখন সেটা না তো ইয়ে করে বোঝা যাবে না। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম রাহুল বসা। আপনার প্রতিবেশী পাশের বাড়ি? হ্যাঁ, পাশে। আপনার? স্বপন পাল, আপনার পাশে। প্রতিবেশী। এটা হচ্ছে আজকে আমার অফিস ছুটি, শনিবার, বাড়িতেই ছিলাম, অন্য একটা বিষয় নিয়ে করছিলাম। হঠাৎ শুনতে পাইলাম গৌতম গোস্বামী অর্থাৎ বাপি গোস্বামীর বাড়িতে আগুন ধরে গেছে। সঙ্গে সঙ্গে আমি ফায়ারের ওসিকে ফোন করি। সঙ্গে সঙ্গে প্রায় 10 মিনিটের মধ্যেই তৎক্ষণাৎ কিন্তু গাড়ি সার্ভিস তারা চলে আসে। আসার পরপরই তারপরে তারা কাজে আরম্ভ করেন। কিন্তু ব্যাপার হলো, যে ঘরটায় আগুন লেগেছিল পরবর্তীতে দেখা যাচ্ছে এসি থেকে আগুনটা লেগেছে এবং ঘরটি বন্ধ ছিল, তালা বন্ধ অবস্থায় ছিল। এবং সঙ্গে সঙ্গে বাপিদাকে ফোন করা হয়, উনিও চলে আসেন এবং ওই তালাটি ভেঙে পরবর্তীতে দেখা যাচ্ছে ঘরের মধ্যে আসবাবপত্র যা ছিল, আলমারি, খাট, সমস্তটাই প্রায় ভেতরে ধরে গেছে। এই অবস্থায় এখনও পর্যন্ত তারা কাজ চলছে। আশা করছি তারা এটা নিষ্ক্রিয় করে দেবেন। কিন্তু ঘটনা হলো, একটা দুর্ঘটনা ঘটে গেছে, এটা এখন অ্যাক্সিডেন্টলি কিছু তো করার নেই। এবং ফায়ার কিন্তু খুব দ্রুততার সঙ্গে তারা কিন্তু কাজে তারা ফোন করেছে এবং কাজের জন্য কতক্ষণ ধরে প্রক্রিয়া চলছে? কতক্ষণ ধরে? এটা প্রায় 8 ঘন্টা থেকে চলছে, 8 ঘন্টা 40 মিনিট মতো নেওয়া হবে। এবং আমি যখন জানতে পারি, পাড়ার সঙ্গে সঙ্গে আমি ফায়ারের ওসিকে ফোন করি এবং তিনি তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে, এবং আমি একজনকে এখান থেকে সঙ্গে সঙ্গে এখানে পাঠিয়েও দিই এবং গাড়ি নিয়ে এসে 10 মিনিটের মধ্যে ঘটনাস্থলে তারা পৌঁছে যান। তারপরে আমি ওসিকেও ফোন করেছি এবং শান্তিপুর থানা থেকে তারাও আসছে। এই অবস্থায় তারপরে মালিক যিনি বাপি গোস্বামী, তিনিও বাড়িতে পৌঁছেছেন। এই অবস্থায় আপনার নাম পরিচয়? সুব্রত ঘোষ, চেয়ারম্যান, শান্তিপুর পৌরসভা। এই ঘরেতে একটা মানুষের জীবনেতে যা যা জিনিস থাকে, এতদিনের সঞ্চয়, এত কিছু, সমস্ত কিছু সব শেষ। এখানে তো আরো বসবাস করে অনেকেই। আমরা পরিবারের সকলে বসবাস করি। আমাদের এই পরিবারের যে 5-6 লোক, সকলে এইটাই হচ্ছে মেইন ঘর আমার। কি থেকে লাগতে পারে প্রাথমিকভাবে কি মনে হচ্ছে? আমার মনে হচ্ছে শর্ট সার্কিট থেকে হতে পারে। আচ্ছা, এসি চালানোর একটা কথা শোনা যাচ্ছে। এসি সম্ভবত নয়,
এমনি আমার মনে হচ্ছে কোনো কারণেতে শর্ট সার্কিট হয়েছে। আচ্ছা, দমকল সব সঠিক সময়ে একদম সঙ্গে সঙ্গে আমাদের চেয়ারম্যান সাহেব সঙ্গে সঙ্গে ফোন করাতে একেবারে সঙ্গে সঙ্গে অ্যাকশন হয়েছে। আচ্ছা, তো একটা ঘরেই আগুনটা লেগেছে একটা ঘরেই লেগেছে। এবং সেটা কতক্ষণ ধরে নেওয়ানো সম্ভব হয়েছে? এটা এখনো চলছে নেবানোর কাজ, তবে এখনো মোটামুটি আধ ঘন্টা। হ্যাঁ। আচ্ছা, আপনার নামটা বলবেন। হ্যাঁ, নাম? আমার নাম গৌতম প্রসাদ গোস্বামী, বাপি গোসাই। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।